ওকে, এখন আমি বাকি আমাদের বাটনগুলো দেখাবো। আমি আপনাদের ছিলাম হচ্ছে লেটেস্ট পোস্ট পর্যন্ত, এরপরে আসেন হচ্ছে পেজ লিস্ট। আমি যদি পেজ লিস্টের মধ্যে আমি ক্লিক করি, তখন হচ্ছে আমার যতগুলা পেজ আছে আমি সবগুলা পেজ আমার এখানে শো করবে, আমি দেখতে পারবো সবগুলা পেজ আমি এখানে দেখতে পারবো। দেখার পরে এখন পেজ লিস্ট, যারা হচ্ছে নতুন অবস্থায় আমার ওয়েবসাইটে আসবে তারা তো চিনবে না, বুঝবে না যে কি কি আছে। তখন আমি যদি চাই আমার উইজেটের মধ্যে ডান পাশে হচ্ছে আমি সেট করে দিতে পারি পেজ, আমার কতগুলো পেজ আছে, তখন ওরা পেজের মধ্যে ক্লিক করে আমার পেজের ভিতরে ঢুকতে পারবে। এইগুলো হচ্ছে পেজ, এগুলো কিন্তু মেনু না, মেনু কিন্তু আলাদা, পেজ কিন্তু আলাদা। মেনু হচ্ছে উপরে সেট করে দিব, আর পেজগুলো হচ্ছে আমি যতগুলা পোস্ট করব সবগুলো আমার পেজের ভিতরে থাকবে, এটা হচ্ছে আমাদের পেজ। ওকে, এই পেজটা আমি সামনে শো করাবো। শো করানোর পরে আমি যদি এখানে ডান পাশে নিচের দিকে আসি, তখন আমার ব্লগ সেকশন আছে। এই ব্লগ সেকশন থেকে আমি প্যারেন্ট থেকে আমি কোন পেজটা চাচ্ছি শো করাবো, আমি স্পেসিফিক ভাবে এখানে শো করাতে পারবো। আমি স্পেসিফিক ভাবে এখানে আমার পেজটাকে আমি শো করাতে পারবো। দেখেন ইউকের পেজটা শো হয়ে গেছে, তো আমি এটাকে ক্রস করে দিই। আমি চাচ্ছি সবগুলো এখানে আমি শো করাবো। তারপর আর কি আছে আমাদের, তারপর আমাদের কোনো কিছু নাই, অ্যাডভান্স অপশন আছে। এরপর আমি আসি স্টাইলের অপশনে। স্টাইলের ভিতরে হচ্ছে আমাদের টাইপোগ্রাফি আছে, যেগুলো আছে এগুলো আমরা পারবো। এখন যদি আমি আপনাদেরকে বলি যে এই যে আমাদের পোস্টটা আছে, এই পোস্টের যে আমাদের অপশনগুলো আছে এর ভিতরে ধরে এই পোস্টের যে আমাদের মেনুগুলো আছে এগুলোর কালার চেঞ্জ করেন। আপনারা কি কালার চেঞ্জ করতে পারবেন? কালার চেঞ্জ করা যাবে। এর ভিতর থেকে স্টাইলের ভিতর থেকে আমাদের অপশন আছে, টাইপোগ্রাফির ভিতর থেকে ঢুকে দেন হচ্ছে দেখবেন, দেন এখানে আমরা পারবো। যদি আমরা ভিতর থেকে দেখি তখন এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে কিন্তু আমার কালার চেঞ্জ করার কোনো অপশন এখানে পাচ্ছি না। আপনারা খুঁজে দেখবেন, মেবি নাই, যদি থাকতো তাহলে সামনে এখানে শো করতো। হ্যাঁ, সামনে এখানে শো করতো। তো এখানে কালার চেঞ্জ করা যাবে না, যেভাবে আছে মেনুটা এইভাবে আপনারা ইউজ করতে পারেন এই পেজগুলা। এটা হচ্ছে আমাদের পেজের অপশন। তারপরে আমাদের পেজের পরে আমি একটু দ্রুতই দেখাই, তারপরে আমাদের আর কি আছে আমাদের পেজের পরে। এরপরে আমি কয়েকটা জিনিস আমি মুখে মুখে বলে দিব, ওইগুলো আর দেখানোর কিচ্ছু নাই। এরপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আরএসএস। আরএসএস জিনিসটা কি? এখানে লেখা আছে আরএসএস হচ্ছে ডিসপ্লে এন্টার্স ফ্রম এনি আরএসএস অর অ্যাটম ফিড। আরএসএস বলতে বোঝানো হয়েছে আপনার পোস্টগুলো হচ্ছে সামনে আপনার বোল্ড আকারে আমার এখানে সামনে শো করবে। আর আরএসএস এর আমাদের কিছু টেকনিক্যাল কাজ আছে, এইগুলো আমার এখন আপাতত দরকার পড়বে না। দেন এটা হচ্ছে আমি যখন টেকনিক্যাল ইস্যু দেখাবো তখন আরএসএস রিলেটেড, এটা এইচটিটিপি এর সাথে রিলেটেড, তো এইটা হচ্ছে আমি দেখাই দিব। এরপরে আসেন হচ্ছে আমাদের সার্চ। আমি যদি সার্চের মধ্যে ক্লিক করি তখন কি করতে পারবো, আমি একটা সার্চ বার এখানে অ্যাড করতে পারবো। আমি একটা সার্চ বার আমি এখানে সেট আপ করতে পারবো। এই সার্চ বারের মাধ্যমে আমি হচ্ছে আমার ওয়েবসাইটের যতগুলো অপশন আছে সবগুলো আমি সার্চ করে নিয়ে আসতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে এই সার্চ বারটা অ্যাড করলাম, ঠিক আছে, কিন্তু এই সার্চ বারে অ্যাড করার পরে আমার ওয়েবসাইটের ভিতর থেকে ধরেন আচ্ছা আমি ট্রাভেল রিলেটেড একটা পোস্ট দিছি না কুমিল্লার ভিতরে, দেন এর ভিতরে যদি আমি কোনো কিছু খুঁজে বের করতে চাই অথবা কোনো মেনু অথবা কোনো ডেসক্রিপশন যে কোনো কিছু আমার ওয়েবসাইটের ভিতরে আমি যদি কোনো কিছু বের করতে যাই, তখন এই সার্চ বারের ভিতরে কেউ যদি সার্চ করে তখন আমার ওয়েবসাইটের ভিতরে এই জিনিসটা আছে কিনা এই জিনিসটা এখানে শো করবে। সবাই ক্লিয়ার? তো এখানে যদি সার্চ করে বলেন যে আমি গুগলে যেভাবে সার্চ করি এরকম সার্চ করবে, এটা কিন্তু সম্পূর্ণটা রং। এই সার্চ বারটা কিন্তু গুগলের জন্য না, এই সার্চ বারটা সম্পূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য। আপনার ওয়েবসাইটে যা যা কিছু আছে ওইগুলোই সার্চ বারে শো করবে। ওইগুলো শো করবে বলতে গেলে সার্চ করলে ওইগুলো আসবে। এছাড়া যদি আপনি সার্চ করেন কিছু একটা তখন আর শো করবে না, বলবে আপনার ওয়েবসাইটের মধ্যে না। এটা হচ্ছে আমাদের সার্চ বার। এই সার্চ বারটা নিয়ে আসার পরে আপনাদের উপরে কিছু অপশন পাবেন, এটা হচ্ছে টুগল সার্চ লেভেল। এর পাশেটা যদি আমি ক্লিক করি তখন আমার সার্চ বারটা আমি চেঞ্জ করতে পারবো। এখানে লেখা আছে বাটন আউটসাইড, আমার বাটনটা কিন্তু বাইরে আছে এখন সার্চ বারের। আমি যদি চাই বাটনটা আমি আমার সার্চ বারের ভিতরে আনবো, আমি নিয়ে আসতে পারবো। এরপর চাইলে নো বাটন, আমি বাটন দিব না, এটাও দিতে পারবো। তারপরে যদি চাই যে বাটন অনলি, আমি শুধু বাটনই দিব আর কিছু দিব না, আমি শুধু বাটন দিয়ে দিব, তখন আর কিচ্ছু হবে না, তখন আমি এই জিনিসটা ইউজ করতে পারবো, শুধু বাটনই থাকবে। তো আমি আউটলাইন এটাই দিয়ে দিই, অথবা বাটন আউটলাইন দিলে ভালো হয়, সুন্দর লাগে দেখতে। আচ্ছা, তারপরে আমাদের আর কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে ইউজ বাটন উইথ আইকন।
আমি যদি চাই বাটন নামটা না লিখে আমি আইকনটা ইউজ করব, তখন আমি আইকনটা ইউজ করতে পারি। আই মিন আপনারা কি করেন, এখানে কিছু সার্চ করেন, সার্চ করার পর এই সার্চ বারে ক্লিক করেন না, এখানে তো ক্লিক করেন, তো এটা অটোমেটিকলি ক্লিক হবে। তো আপনারা সার্চ বারও দিয়ে দিতে পারেন। এখানে উপরে কয়েকটা অপশন আছে, সার্চ বারে ক্লিক করলে দেন হচ্ছে আমাদের কিছু অপশন আছে, এগুলো দেখে নেবেন। তারপর আমি ডান পাশে আসব, ডান পাশে আসার পর এখানে বলা হয়েছে যে এই যে বাটনটা অথবা হচ্ছে আমাদের সার্চ বাটন নেওয়া হয়েছে, ওইটা কি ফুল স্ক্রিন সহকারে নিবেন, মানে বাম থেকে ডানে ফুল কলামটা নিবেন, নাকি হচ্ছে কলামটাকে ভাগ করে দিবেন, 50% দিবেন, 50%। আমি চাইলে এটাকে মিডলও আনতে পারবো। তো আমি আপাতত ফুল স্ক্রিন দিয়ে দিই, 100% দিয়ে দিই। সবাই আশা করি ওই জিনিসটা কি বুঝছি, হোয়াইট জিনিসটাকে বুঝছি। তখন এরপরে আমি আসি কালার, এই কালারে আসার পরে আমি টেক্সট কালার আমি চেঞ্জ করে দেখি আমার কোনটা চেঞ্জ হয়। দেখেন আমি টেক্সট কালার চেঞ্জ করার পরে আমার কি হয়েছে, আইকনের ভিতরে কালারটা চেঞ্জ হয়েছে। তো এটাকে আমি একটা কাজ করি, সাদা কালার দিয়ে দিই, দেখতে ভালো দেখা যাবে। এখন দেখা যায় না, ভালো দেখা যায়। তারপর আমার ব্যাকগ্রাউন্ড কালার দেখি, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে কি চেঞ্জ হয়। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পর দেখেন আমার বাটনের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে, আমার সার্চ বার কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। আচ্ছা ঠিক আছে, এটাই থাকুক। তারপরে হচ্ছে আমাদের বর্ডার দিতে পারবো। এখন দেখেন একটা স্টাইল করব। এখন যদি আমি বর্ডার দেই, সবুজ আকারের একটা বর্ডার দিয়ে দিলাম এবং বর্ডারের একটা সাইজ দিয়ে দিলাম, এখন দেখতে ভালো লাগতেছে না? এবং একটা রেডিয়াস এখানে ক্লিক করে দিয়ে দিব, একটা রেডিয়াস দিয়ে দিব। আমি যদি রেডিয়াসটা দিয়ে দিই, আমি 20 পর্যন্ত রাখি, 22 পর্যন্ত। এখন দেখেন, এখন দেখতে ভালো লাগতেছে না? এখন কিন্তু অনেক ভালো লাগতেছে। 15 দিলাম, এখন দেখতে ভালো লাগতেছে। তো এই জিনিসটা আপনারা দিতে পারেন, এছাড়া আমাদের স্টাইলের ভিতরে কিছু নাই। তো এখন দেখেন, তো এখন বাটনটা দেখতে একটু ভালো লাগতেছে না? বাটন অ্যাকচুয়ালি সার্চ বার, এখন একটু দেখতে ভালো লাগতেছে। তো এটাই হচ্ছে আমাদের সার্চ বারের স্টাইল, আপনি এখান থেকে করতে পারবেন। এবং এখানে সার্চ করার পরে কিভাবে আসবে ওইটা আপনাদের দেখার বিষয় না, এটা ওয়েবসাইটের যে প্রোগ্রামার যে তৈরি করছে সে এরকম ভাবে সেট করে তৈরি করে দিছে। এখানে কেউ সার্চ করলে অটোমেটিকলি আপনার বিষয়টা এসে পড়বে। এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে আমাদের সার্চ বার। তারপরে আমি এরপরের অংশটাতে আসব। এরপরে আমাদের আছে হচ্ছে সার্চ বারের পরে আছে হচ্ছে আমাদের শর্টকাট। এই শর্টকাটের কাজটা আমি এখন না দেখে আমি শুধু বলে দেই। শর্টকাট জিনিসটা হচ্ছে, আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরে যদি ধরেন এখানে আমি চাচ্ছি আমি একটা প্লাগইন এড করব, যে প্লাগইনের কাজটা হচ্ছে আমার অন্যরকম একটা প্লাগইন আছে যেখানে এখানে একটা প্লাগইন এড করব। এই প্লাগইনটা এড করার জন্য আমাকে বলা হয়েছে প্লাগইনের ভিতর থেকে কোডটা নিয়ে আসবো। কোডটা নিয়ে এসে যদি আমি এই শর্টকাটের মধ্যে ক্লিক করে যদি শর্টকাটটা এখানে বসাই দেই, তখন আমার যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইট আইসা পড়বে, অথবা আমার যে প্লাগইনটা আছে প্লাগইনটা আইসা পড়বে। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের, কিন্তু এর আগে আমি ইউটিউবের ভিডিও আমি এখানে নিয়ে এসে দেখাইছি না আপনাদের সবাইকে। আপনারা যদি চান এই শর্টকাটের মধ্যে ক্লিক করে এখানে কি শর্টকাটটা আসবে না, শর্টকাটের অপশনটা আসবে। আমি এই শর্টকাটের মধ্যে ক্লিক করি, শর্টকাটের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে বলছে শর্টকাট, আপনি শর্টকাট লেখেন, এখানে বলছে শর্টকাট আপনি লেখান। তখন আমি কি করব, এই শর্টকাটের মধ্যে ক্লিক করে তখন আমি ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিই, আমি যখন ইউটিউবে যাব, আমি ইউটিউবে যাওয়ার পরে এই ভিডিওটাই দেখাই। ইউটিউবে যাওয়ার পরে তারপরে হচ্ছে এই ভিডিওর দেখেন শেয়ার যে বাটন আছে, এই শেয়ার বাটনে ক্লিক করার পরে তারপরে উপরে দেখেন একটা অপশন আছে এমবেডেড, এমবেড। এই এমবেডে ক্লিক করলে আমি কি একটা কোড পাবো না? এই কোডটা পাবো। এই কোডটা নিয়ে যদি আমি আমার ওয়েবসাইটের মধ্যে শর্টকাটের মধ্যে বসাই দেই, তখন হচ্ছে আমার এই ভিডিওটা আইসা পড়বে। তো এটা হচ্ছে শর্টকাট। তো এরকম আমার ওয়েবসাইটে কিছু কাজ আছে যে প্লাগইন গুলা সরাসরি এখানে অ্যাড করা যায় না, তার জন্য প্লাগইন থেকে আমার একটা কোড দিয়ে দিই, যে কোডটা আপনি এখানে প্রবেশ করান, প্রবেশ করাইলে আপনার ওয়েবসাইটের এই প্লাগইনটা এখানে শো করবে। তো এই জিনিসটা আমি করতে পারি শর্টকাটের মাধ্যমে, মানে আমার ওয়েবসাইটের ভিতরে শর্টকাট নিয়ে এসে আমি একটা কোনো কিছু প্রবেশ করাতে পারি। এটা হচ্ছে আমাদের শর্টকাটের কাজ। তো আমি আপাতত শর্টকাটের কাজ আর দেখাবো না, বাকিটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাসে আমি দেখাবো আপনাদের। তারপরে হচ্ছে আমি প্লাস বাটনে ক্লিক করে এরপরের অংশটাতে আসি। এরপরে আমাদের কি আছে, শর্টকাটের পরে আমাদের সোশ্যাল আইকন, এইটা আমাদের লাগবে। এই সোশ্যাল আইকনটাতে যদি আমি ক্লিক করি, তখন হচ্ছে আমার সোশ্যাল আইকনটা হচ্ছে আমার এখানে শো করবে। দেখেন আমার সোশ্যাল আইকনটা কিন্তু এখানে শো করতেছে, দেখেন কত বাজে ভাবে শো করতেছে। তো আমি কি করব, এই সোশ্যাল আইকনটাতে ক্লিক করে দেন হচ্ছে আমি চাইলে, আচ্ছা এইটা হচ্ছে দেখতে একটু বাজে লাগতেছে না সোশ্যাল আইকনটা, এটাতে ক্লিক করার পর আমি এটা মিডলে নিয়ে আসি, সোশ্যাল আইকনটাকে মিডলে নিয়ে আসি। তারপর এই সেকশনটাকে ধরে তারপরে হচ্ছে আমি আর দেখি কোন স্টাইল করা যায় কিনা। এখান থেকে হচ্ছে লোগো দিয়ে দিই, লোগো অনলি দিয়ে দিই, তখন হচ্ছে আমার লোগো আকারে এটা আসবে।
লোগো আকারে আসবে। আচ্ছা, এটা হচ্ছে লোগো আকারে জাস্ট শো করতেছে। এখন আমি দেখি এই সোশ্যাল আইকনের ভিতরে আমি কি কি করতে পারি। এখানে ক্লিক করার পরে আমি যদি ব্লকে আসি, ব্লকের ভিতরে সেটিং বাটনে আসি, তখন জাস্টিফাই দিতে পারবো, ওরিয়েন্টেশন দিতে পারবো, এগুলো সবাই বুঝি। তারপরে ওপেন লিংক ইন নিউ ট্যাব, কেউ যদি সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করে তখন অন্য একটা নিউ ট্যাবে যাবে। শো টেক্সট, আমি চাইলে আমি টেক্সটও শো করাইতে পারি। দেখেন আমি চাইলে টেক্সট শো করাইতে পারি যদি আমি কিছু লেখালেখি করি। তারপর আমাদের আর কি আছে আমি একটু দেখি। তারপর আর কিচ্ছু না এখানে। এরপরে যাবো হচ্ছে আমাদের ডিজাইনের ভিতরে। এই ডিজাইনের ভিতরে দুইটা অপশন, তিনটা। একটা হচ্ছে আমাদের ডিফল্ট, আরেকটা হচ্ছে আমাদের লোগো অনলি, আরেকটা হচ্ছে আমাদের ফিল শেপ। এখানে যখন আপনারা হচ্ছে হোভার করবেন তখন হচ্ছে ডান পাশে বাম পাশে আপনারা দেখতে পারবেন যে কেমন ভাবে আসবে। আমি যদি ডিফল্টে ক্লিক করি তখন আমার লোগো গুলো এরকম ভাবে আসবে, বাম পাশে নিচে দেখা যাচ্ছে। আবার যদি আমি লোগোস অনলিতে ক্লিক করি তখন হচ্ছে আমার লোগো গুলো এরকম ভাবে আসবে, কোনো কালার আসবে না। তারপরে ফিল শেপ, এখানে যদি ক্লিক করি তখন উপরে একটা শেপ আকারে আমার এটা আসবে। তো আমি আপাতত ডিফল্ট আকারে রাখি, রাখার পরে তারপর আমার নিচে যদি আসি আইকন কালার, এখান থেকে আমি আইকনের একটা কালার দিতে পারবো। আমি আইকনের কালার হলুদ দিয়ে দিই, আর হচ্ছে আইকন ব্যাকগ্রাউন্ডের কালার আমি দিয়ে দিই, এরকম একটা কালার দিয়ে দেওয়ার পরে আমি আর কিচ্ছু না। এখন যদি আমি বাইরে ক্লিক করি, এখন দেখেন এখানে কিন্তু আমার কি হইতেছে, আমার কিন্তু ভিতরে যদি আমি কোনো আইকন দিতাম তখন হচ্ছে আমার আইকনটা চেঞ্জ হইতো। তো আমি একটা কাজ করি, এই সেকশনে আসার পরে আমি লোগোটা হচ্ছে এরকম ভাবে দিলাম। আচ্ছা, এই লোগোটা ডিজাইন করার জন্য আমার গুটেনবার্গের মধ্যে কি করতে হবে, গুটেনবার্গের মধ্যে আমি লোগোর আইকনগুলো আগে আমি নিয়ে আসবো। নিয়ে আসার পরে তখন হচ্ছে আইকনগুলো এখানে বসানোর পরে তখন হচ্ছে আমি কাজ করতে পারবো। সরাসরি আমি আইকনগুলো নিয়ে আসবো, এখান থেকে আমি আইকনগুলো নিয়ে আসবো না। কিভাবে আমি আইকনগুলো নিয়ে আসবো দেখেন, আমি গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব যে আইকন লিখে যদি সার্চ করি তখন ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে। ওই ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে আমি কি করব, এখানে যাব। এখান থেকে হচ্ছে আমার যে লোগোটা প্রয়োজন, আমার দরকার ইনস্টাগ্রামে আমি ক্লিক করব। ইনস্টাগ্রামে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে যে ইনস্টাগ্রাম আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি কি করব, ইনস্টাগ্রামটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবো। চাইলে আপনারা কি করতে পারবেন, কোডটা নিতে পারবেন। এই কোডটা যদি নেই, এই কোডের মাধ্যমে কি আমি অ্যাড করতে পারবো না? কোডের মাধ্যমে কিন্তু আমি এই লোগোটা এড করতে পারবো। তো আমি কি করব, এটাকে আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড লাইসেন্স লাগবে, ডাউনলোড করে নিব। তো আমি আরেকটা আইকন দেখি, এটা আমার ফেসবুকটা নেওয়ার পরে দেন হচ্ছে এখানে বলছে আমার ডাউনলোড করতে আমার আইকন লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, সেভ করব। ওকে, আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটে না গিয়ে আমি আরেকটা ওয়েবসাইটে যাব। ফ্ল্যাট আইকনে না গিয়ে, ফ্ল্যাট আইকন থেকে সবই পাওয়া যায়। তারপর আমি একটু নিচে আসি, ফ্রি পিক থেকে নিতে পারবো, আইকন ফাইন্ডার থেকে নিতে পারবো, আপনারা যে কোনো একটা থেকে নিতে পারবেন। তো ফন্ট অসাম থেকে নেই, দেখি ফ্রিতে ডাউনলোড করতে পারি কিনা। দেন এখানে আসার পর ধরুন এই লোগোটাতে আমি ক্লিক করব। এই লোগোটাতে ক্লিক করার পরে দেন হচ্ছে অথবা ফেসবুক আমি ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করে রাইট বাটনে, অথবা দেখি এখানে ডাউনলোডের অপশন আছে কিনা। এখানে ডাউনলোডের অপশন নাই। আচ্ছা, একটা কাজ করি, আমি যখন ফ্ল্যাট আইকনে গিয়েছিলাম, ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে গিয়েছিলাম, একটা মিনিট, তখনই হচ্ছে দেখেন আমি যে লোগোটাকে আমি ডাউনলোড করব, আমি এখানে লিখবো যে লোগোটা কি, ইনস্টাগ্রাম, ধরেন ইনস্টাগ্রাম লোগো দেওয়ার পরে আমার ইনস্টাগ্রামের লোগো এখানে আসবে। আসার পরে এই যে দেখেন এখন সরাসরি ডাউনলোড করতে পারবো। এখানে ভিতরে না গিয়ে সরাসরি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। আমার কি হয়ে যাবে, পিএনজি আকারে আমি ডাউনলোড করব। আমি ফ্রি ডাউনলোড করব। দেন আমি ফ্রি ডাউনলোডের মধ্যে ক্লিক করলে আমার আইকনটা এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি আমার পোস্টে আসবো। পোস্টে আসার পরে এখানে ক্লিক না করে আমি আইকন কিভাবে বসাবো, এখানে ক্লিক করে একটা সেকশন নিব। নেওয়ার পরে এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করে আমি ক্লিক করব হচ্ছে ইমেজের মধ্যে ক্লিক করে আমি আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমার ইনস্টাগ্রামের যে ছবিটা আছে ওইটা আমি এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ওই ছবিটাকে ধরে আমি কি করব, ছোট করে দিব। এই যে ছোট হয়ে গেছে না, ছোট যে হয়ে গেছে, এটা হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে, এখানে আমার আইকন হিসেবে। এখন এটার ভিতরে হচ্ছে আমি ক্লিক করে, এই আইকনে ক্লিক করে হচ্ছে আমি যদি আমার লিঙ্কটা প্রবেশ করাতে পারি। আচ্ছা, আপনাদের ইমেজে লিঙ্ক কিভাবে প্রবেশ করে আমি জানি না,
জানি। তো এই ইমেজের ভিতরে যদি আমি লিঙ্কটা প্রবেশ করে দিতে পারি, তখন আমার আইকনটাও সেট হয়ে গেল এবং লিঙ্কটাও প্রবেশ হইলো। এখন যদি কেউ যদি আমার এই আইকনে ক্লিক করে, তখন কোথায় যাবে? ইনস্টাগ্রামে যাবে। এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন। এরপরে যদি আমি এরপরের অপশনগুলো আমি একটু দেখাই, একটু দেখে ফেলেন। এরপরের অংশগুলো আমি যদি দেখাই, তখন সিম্পল ভাবে আমি বলে দিব, আর কিছু দেখাবো না। দেন আমি ব্রাউজ অলের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি নিচে আসি, নিচে আসার পরে দেন হচ্ছে আমি এরপরে দেখাবো হচ্ছে আপনাদের এরপরে আর কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে আমাদের সোশ্যাল আইকনের পরে ট্যাগ ক্লাউড। এই ট্যাগ ক্লাউড বিষয়ে কিচ্ছু না, এটা যখন আমি একটা পোস্ট করব তখন নিচে যদি ট্যাগ গুলা দেই তখন ট্যাগ গুলা শো করবে। এটা হচ্ছে আমাদের ট্যাগ ক্লাউড। এছাড়া আমাদের হচ্ছে উইজেটের মধ্যে আর কিছু নাই। এছাড়া উইজেটের মধ্যে আমরা চাইলে অন্যান্য আদার্স কিছু আমরা নিজেরা অ্যাড করতে পারবো। এটা হচ্ছে আমাদের উইজেটের অপশন। এখন আমি আপনাদেরকে দেখাইছি হচ্ছে মোটামুটি হচ্ছে পেজ লিস্ট থেকে শুরু করে আমাদের মোটামুটি হচ্ছে ট্যাগ ক্লাউড পর্যন্ত। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সার্চ, তারপর শর্টকাট এবং হচ্ছে সোশ্যাল আইকনস। এই তিনটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।